নমস্কার, আমি রাজু কানাই। হ্যাঁ, নমস্কার। আমি একটা বিশেষ কারণে এখানে এসেছি। তো এরা মিল করেছিল অন্য জায়গা থেকে, সেই মিলটা প্রচুর পরিমাণে প্রবলেম ছিল, সেটা ঠিকঠাক করে দিয়ে এখন তাদের মুখ থেকে শুনবো আমি যে আমি ঠিক করতে পেরেছি কিনা বা মুড়ি হচ্ছে কিনা। তো দাদারা আছে, দাদাদের কাছ থেকে আমি শুনে নেব। তো এই দেখুন মুড়ি ভাজছে। তো এটা হচ্ছে ঘরের চালের মুড়ি। দেখুন মুড়িটা দেখুন, একদম সাদা পরিষ্কার ফটফটানি মুড়ি। এটা 36 চালের মুড়ি। তো আমাদের এই মেশিনে যেনার কাছ থেকে মেশিন দিয়েছিলো, অনেক পরিমাণে প্রবলেম ছিল, সেই সব প্রবলেমগুলো সারিয়ে তারপরে এখন ঠিক লাইনে এসেছে মিলটা। তো আমরা এই যে দাদা মুড়ি ভাজছে দেখুন, অনেকের চাল মুড়ি মানে চাল ভাজা হয়ে যেত আগে। আগে নাকি চাল ভাজা হয়ে যেত, মুড়ি হতো না। এখন প্রায় সুন্দর মুড়ি আসছে। আর অনেকের মিলে দেখবেন চাল ছিটিয়ে পেলায়, মুড়ি ছিটিয়ে পেলায়, সে সমস্ত বেলায় কিন্তু কিছু হয়েছে না। তো আমি যে দাদা করেছেন সেই দাদার কাছ থেকে আমি শুনে নেবো। তো নমস্কার দাদা। নমস্কার দাদা। বলছিলাম আপনি যেখান থেকে মেশিনটা নিয়েছিলেন সেখান থেকে কি মেশিনটা ঠিকঠাক দিয়েছিল? না, আমি যেখান থেকে মেশিনটা নিয়েছিল খুব ওরা ঠকাল ছিল। বাড়ি থেকে মেশিনটা নিয়েছিলাম, তো আমার একদম মুড়ি হয়েছিল। 14-15 ধরে মুড়ি হয়নি আমার। আচ্ছা। কিন্তু আমি রাজুদার কাছে যেয়ে পরামর্শ নিয়ে ওর কাছ থেকে ঠিকঠাক করে খুব সুন্দর পরিমাণে খুব সুন্দর মুড়ি হয়েছে। কন্ট্রোল চালে, ঘরের চালে, চাপের চালে খুব সুন্দর মুড়ি হয়েছে। এখন আপনার সব ধরনের চালের মুড়ি হয়েছে? হ্যাঁ, সব ধরনের চালের মুড়ি হয়েছে। আগে সেই সব মুড়িগুলো হতো না? না, আমার তো আগে হতোই না, ফুলতো না মুড়ি, একদম চাল ভাজা হতো। আগে চাল ভাজার মতো হয়েছে। তো রাজু এসে কি করলে মেশিনটাতে? রাজু এসে যা করা, যেগুলো মেশিন পার্টস লাগা ছিল সেগুলো লাগিয়েছে, যেগুলো ছোটো করেছে, তারপর বিয়ারিং টিয়ারিং যা লাগার গাছখান দিয়েছে। মানে মেশিনে অনেক কিছু ভুল ছিল, সেগুলো ঠিকঠাক করা হয়েছে। অনেক কিছু আর অনেক পাস ছিল না, সেই সব পাসগুলো লাগা হয়েছে। তারপরে এখন মুড়ি ঠিকঠাক আসছে। খুব সুন্দর হয়েছে এখন। তো আমরা মুড়িটা দেখে নেবো। হ্যাঁ, দেখুন। ঠিক আছে। সে হচ্ছে তাদের মিল। দেখুন, যে পার্টি দিয়েছিল সেটা তাদেরকে অনেক ঠগিয়েছিল, মিলটা ঠিকঠাক দেয়নি। এখন আমার কাছ থেকে ঠিকঠাক করে নেওয়ার পরে সুন্দর মুড়ি হচ্ছে। তো এই চাল ডাল চলছে। তো এই দাদা মিস্ত্রি এসেছিলো, তো মিস্ত্রি এসেও এই মিলটাতে মুড়ি তৈরি করতে পারিনি। আমার কাছে সার্ভিসিং করার পরে এখন সুন্দর সুন্দর মুড়ি হচ্ছে। তো সমস্ত দর্শককে আমি বলবো যে যদি মেশিন করতে হয় বা কিনতে হয়, একটু জেনে ভেজে চিন্তা ভাবনা করে কিনবেন। কারণ টাকা ফাঁসাবেন আপনি, কোনো অন্য আলগা লোক ফাঁসাবে না। কারণ ব্যবসা তো আপনি নিজের টাকা ফাঁসিয়ে করতে চাইছেন। তাই জেনে বুঝে মেশিন করবেন, আর সব জায়গায় যাচাই করে মেশিন কিনবেন, যাতে পরবর্তী সময় আপনাকে ঠকতে না হয়। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমাদের নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। তিনি মুড়ি ভাজছেন, এটা হচ্ছে মিস্ত্রি। তো মিস্ত্রির মুখ থেকে আমি কিছু কথা শুনে নেব। তো আচ্ছা দাদা, আপনি এর আগে তো মুড়ি ভেজেছিলেন, সেই সম্বন্ধে আপনি কি বলবেন? আমি আপনি দুটো মিল চালাই, আর তার মধ্যে এটা আমি নতুন ধরেছিলাম। আচ্ছা। এটা ধরার পরে আমি এলাম, আমাদের দাদা জিজ্ঞেস করেছিল যে মুড়িটা ভেজেছে আমার মিলে। আচ্ছা আচ্ছা। তা এসেছিলাম আমি। তো আপনি এলেন দিয়ে মুড়ি ভাজছিলেন? এখানে ভাজছিলাম, ভাজতে আমি 15 দিন কেটে গেছিল। আচ্ছা। একদম কম, মিলটা রাউন্ড করে গেছিল। আচ্ছা। এই দাদাকে বলেছিলাম যে দাদা কাজ করেছে, কাজ করার পরে এখন মুড়ি কাটতে পেরেছে। এখন আপনি কি মুড়ি ভেজে দেখাতে পারবেন? হ্যাঁ, মুড়ি ভেজে দেখাচ্ছি এখন। আচ্ছা, তা আপনার কাছে আমরা মুড়ি ভেজে দেখে নেবো, তো দেখি মিলটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখুন খুব সুন্দর কোয়ালিটি হচ্ছে মুড়ি। আর এখন এই মানে মিলে যে কোনো কেউ কাজ করতে পারবে, কোনো অসুবিধা থাকবে না। তাই সমস্ত শ্রোতাদেরকে বা যারা ভাবছেন করবে তাদেরকে আমি বলছি, ব্যবসা করলে চিন্তা ভাবনা করে করবেন।